This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রকোপ, উদ্বেগ বাড়ছে ভারতেও। মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেরলের স্বাস্থ্য দফতর। বিশেষ করে বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং শিশুদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে প্রথম করোনাও কিন্তু ধরা পড়েছিল কেরালেই। ফলে এবার বাড়তি সতর্ক কেরল সরকার। পরিস্থিতির দিকে নজর রাখছে তেলেঙ্গানা সরকারও। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ক্ষেত্রে যেমনটা দেখা গিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে এইচএমভি ভাইরাসের সংক্রমণের সঙ্গে তার মিল রয়েছে। হাঁচি কাশির সঙ্গে ড্রপলেট, আক্রান্তের সংস্পর্শে এলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞদের মত। যেরকম ইনফ্লুয়েঞ্জা হয় বা আমরা করোনাতেও তো দেখেছি, এমনি সর্দি কাশি জ্বরের মতো নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা, কাশি, গা হাত পায়ে ব্যথা, জ্বর এইরকমই হয়। অ্যাডাল্টদের জেনারেলি মাইল্ড ডিজিজই হয়। বয়স্ক, অতীব বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো একটু বাড়াবাড়ি হতে পারে। তবে এখান থেকে কিন্তু মানে এখনো অব্দি যা পূর্ব অভিজ্ঞতা আছে, ভাইরাসটি নতুন তো কিছু নয়, অনেকবারই মানে মাঝে মাঝে এগুলি হয়, তো তাতে কিন্তু সেরকম মেজর কোনো ফ্যাটালিটি আমরা দেখিনি। এইচএমপিভি এমনিতে নতুন কোনো ভাইরাস নয়, পুরনো ভাইরাস, আমাদের চেনা ভাইরাস। এইচএমপিভি হচ্ছে যে ইনফেকশন আমাদের মধ্যে করে, বিশেষ করে একটু যারা বেশি বড় বাচ্চা, তাদের হচ্ছে একদম ছোট বাচ্চা নয়, বেশি বড় বাচ্চা, অর্থাৎ 4 থেকে 14 বছরের বয়সী বাচ্চাদের। এবং তাদের ক্ষেত্রে আমরা বলবো যে স্কুল ট্যুর ইত্যাদি, যেগুলো কোর্স পেশ ইত্যাদি, যদি হচ্ছে যে ঠান্ডা কারো লেগে থাকে, সর্দি হাঁচি কাশি হয়, তাকে কয়েকদিন স্কুলে না পাঠানোই ঠিক হবে, অন্য বাচ্চাদের নিরাপত্তার সাথে। আর অথবা পাঠালে তাকে মাস্ক পরিয়ে পাঠানো উচিত।